বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন ক্রিকেট বোর্ড। এই বোর্ডের আয় ঠিক কোথা থেকে আসে এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বছরে কত টাকা পায় বিসিবি? বিসিবির আয়ের উৎসের মধ্যে আইসিসির রাজস্ব ছাড়াও আর কোন কোন খাত রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মোস্তাফিজুর রহমান ইস্যুতে বিতর্ক যেন থামছেই না। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, বাংলাদেশের 90 থেকে 95% রাজস্ব আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিমের এমন মন্তব্যে চটেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসে আইসিসি থেকে কেমন অর্থ পায় বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই প্রসঙ্গে একটি জাতীয় দৈনিকে জানিয়েছেন, এটি বছরের 55 থেকে 60%। সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে আয় কোনোভাবেই 90 থেকে 95% নয়, যেটা তামিম বলেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিসিবির আয়ের উৎসের মধ্যে আইসিসির রাজস্ব ছাড়াও বোর্ডের আয়ের শক্তিশালী বেশ কিছু খাত রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব এবং বিভিন্ন ধরনের স্পন্সরশিপ। জাতীয় দলের টাইটেল স্পন্সর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পন্সর এবং কিট স্পন্সরশিপ থেকে বড় অঙ্কের টাকা পায় বিসিবি। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া টুর্নামেন্টগুলো যেমন এনসিএল, বিসিএল থেকেও বোর্ডের আয় হয়। স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং গ্রাউন্ড রাইটস থেকেও একটা আয় আসে। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর এর সুদ বিসিবির কোষাগার সমৃদ্ধ করে। উল্লেখিত খাতসমূহ থেকে বিসিবির বর্তমানে বার্ষিক আয় গড়ে 350 কোটি টাকা। 2024 থেকে 2027 চক্রে বার্ষিক ভিত্তিতে আইসিসির বার্ষিক মোট আয় ধরা হয়েছে প্রায় $600 মিলিয়ন। আইসিসির কেন্দ্রীয় আয়ের অংশ হিসেবে বিসিবি প্রতি বছর $26.74 মিলিয়ন, অর্থাৎ প্রায় 280 থেকে 290 কোটি টাকা রাজস্ব পায়। সব বিতর্কের কেন্দ্রে থাকা প্রশ্নটা আসলে একটাই, বিসিবির অর্থনৈতিক নির্ভরতা কতটা আইসিসির ওপর। পরিসংখ্যান বলছে বাস্তবতা তামিম ইকবালের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মেলে না। বিসিবির বার্ষিক আয়ের বড় একটি অংশ আসে আইসিসি থেকে, তবে তা মোট আয়ের অর্ধেকের একটু বেশি। বাকি অর্থ আসে টিভি স্বত্ব, স্পন্সরশিপ, বিপিএল সহ ঘরোয়া ক্রিকেট, টিকিট বিক্রি ও বিনিয়োগ থেকে। অর্থাৎ বিসিবি শুধু আইসিসির টাকায় চলে এই ধারণা পুরো সত্য নয়। তবে এটাও সত্য, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে ক্রিকেটের অর্থনীতি জড়িয়ে আছে গভীরভাবে। তাই আবেগ নয়, তথ্য আর হিসাবের ভিত্তিতেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়াই এখন বিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।